হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বাসি বিছনা তুলতে ভীষণ ব্যস্ত। মেয়ে পাশে ঘুমাচ্ছে আর আশপাশ দিয়ে যতটুকু পাচ্ছি গুছিয়ে নিচ্ছি। আর একটুখানি মেয়েকে একটা হাম্পি দিয়ে দিলাম। আর এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখো বন্ধুরা, ভীষণই খারাপ। রান্নাঘরে কোনো একটা কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু না। তো তারপরে যাই হোক, তারপরে মেয়ে ঘুম থেকে উঠলো, দেখলাম মেয়ে বিছনায় করে দিয়েছে শুশু। তো যাই হোক, এখনও তো মেয়ে অতটাও বড় হয়নি, তো তাই মেয়েকে আর বকতে পারলাম না। তো তারপরে কালেপ কাঁথা মাথা যা বিছনায় পাতা ছিল, চাদর ফাদর সমস্ত কিছু একদম রোদে নিয়ে চলে আসলাম। রোদ রোদ তো সেরকম একটা নেই, মেঘলা মেঘলা টাইপের, তবুও হাওয়া টাওয়া দিচ্ছে। তো তো সেই আর কি, তো রোদে সমস্ত কিছু মেলে দিলাম। বন্ধুরা, এই দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে এদিকে সমস্ত বাসন কুসন ধোয়া মাজা সব কিছু কমপ্লিট। আর এই দেখো এদিকে চাল ধুয়েও আমি মোটামুটি ভিজিয়ে রেখে দিয়েছি। চালটা ভিজানো থাকলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। আর এই দেখো সকালবেলা বড়মশাই মাছ কিনে জিয়ে থুয়ে গেছে জলে। এই বড় মাছটা আজকে কাটবো, কেটে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো চলো, মেয়ে গেছে ওদিকে ব্রাশ করতে। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় কাচাকাচি ধোয়া ধুই মেলামেলি যা যা থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট। এবার স্নান করে পুজো করে রান্নাটা বসাতে পারলে হয়। তো আমি তো জ্যান্ত মাছ ধরার ভীষণই ওস্তাদ। তো তার জন্য বাবাকে ডাকলাম, বললাম যে বাবা একটুখানি জ্যান্ত একটা বড় যে শোল মাছটা আছে ওই মাছটা একটুখানি ব্রেসিংয়ে ফেলে দেবা। তো একটুখানি নুন মাখিয়ে রাখবো, তো ব্রেসিংয়ের মধ্যে এর জন্য বাবা দিয়ে ফেলে ফেলে দিল আর কি। দিয়ে এবার ওপর থেকে আমি নুন ফেলে দেবো, বুঝেছো? তো যাই হোক, তো এই দেখো মাছটার মধ্যে নুন ভালো করে মাখিয়ে রেখেছি, ব্রেসিংয়ের আশপাশেও নুন দিয়ে রেখেছি। তো তারপরে এইদিকে দেখো মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি, মেয়েকে ম্যাগি খাওয়াবো সকালবেলায়। তো ঠান্ডা করতে দিয়েছি জলে ভিজিয়ে। আর আমি তো মাছ তো কাটতে পারি না সেরকম, তো শোল মাছ সহসায় মরেও না, শোল মাছ সহজে মরেও না বন্ধুরা। সেজন্য কি করলাম, পাশের বাড়ির যে একটা ঠাকুমা, উনি আমাকে ভীষণ ভীষণ ভীষণই ভালোবাসে। তো ঠাকুমাকে বললাম কি ঠাকুমা শোল মাছটা কেটে দেবা। তো সেই জন্য ঠাকুমা শোল মাছটা কেটে দিচ্ছিল, তো ঠাকুমাকে নিয়ে এসেছি মাছ কাটার জন্য। যাই হোক, আর ঠাকুমা মেন কথা আমাকে ভীষণ ভালোবাসে। ঠাকুমাকে বলার আগেই ঠাকুমা বলছে যে বটিটা নিয়ে আসো, আমি দেখছি। তো তারপরে এই দেখো, তাই ঠাকুমা গল্প করছিল, বলে শাশুড়ি থাকতে কোনোদিনও কেটেছিল? আমি বলছি না, শাশুড়ি থাকতে কোনোদিনও মাছে হাত দিয়ে দিতে হয়নি। তো এই সমস্ত গল্প করছিলাম ঠাকুমার সাথে, আর ঠাকুমা মাছটা কেটে দিচ্ছিল, শোল মাছটা আর কি। তো কোনোদিন কাটিনি শোল মাছ, মাছটা কাটাও শিখে গেলাম এদিকে। আর কথায় বলে না, মানুষ দেখে শেখে, সেরকমই একটা ব্যাপার আর কি। তো যাই হোক না কেন, মানুষ তো দেখে তারপরে তো শিখবে। কেউ তো আর এক লাফে গাছে উঠতে পারে না, আস্তে আস্তে ডাল বেয়ে বেয়ে মানুষ গাছে ওঠে। তো আমার ব্যাপারটাও সেটা, আগে আমি কোনো মাছই কুটতে পারতাম না। শাশুড়ি মারা যাওয়ার পরে আস্তে আস্তে মোটামুটি অনেক মাছ কোটা শিখে গেছি। আরও আশা করছি শিখে যাব ধীরে ধীরে। তো তারপরে এইদিকে দেখো ঠাকুমার মুখে হাসিটা দেখো, আমি মাছ কাটতে পারি না বলে। যাই হোক, তারপরে এদিকে ঠাকুমা মাছ কেটে দিয়েছে, আমি মাছটা ভালো করে ধুয়ে টুয়ে ঘরে নিয়ে চলে আসলাম। এদিকে নুন হলুদ মাখিয়ে রাখছি মাছটাতে। নুন হলুদ টলুদ মাখিয়ে রেখে চলো এবার কড়াটা কাদা দিয়ে নিই, কাদা টাদা দিয়ে নিয়ে তারপরে বসাবো উনুনে রান্না বন্ধুরা। আজকে একদম মন থেকে ফাইনালভাবে ডিসিশন নিয়েই নিয়েছি, আজকে উনুনেই রান্না করব, অন্য কিচ্ছুতে না। তো তারপরে কড়াই দেখতে পেলে কাদা দিলাম, কড়াই কাদা মাখিয়ে নিয়ে চলে আসলাম। এই দেখো ঘুঁটোর আর কি ঘেঁটে দিয়েছিলাম 8 বছর, তো সেই ঘুঁটোর ঘাটা নিতেই আসলাম। তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজা, এদিকে কাঁচকলা আলু কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি, এদিকে লাল শাক কেটে নিয়েছি, এগুলোই আজকে রান্না হবে। আর এদিকে মোটামুটি উনুনটা বেশ ভালোই জ্বলছে। উনুন যদি বেশ ভালো সুন্দর জ্বলে না বন্ধুরা, রান্না করতে বিশ্বাস করো এক ফোঁটাও কোনো কষ্ট হয় বলে আমার মনে হয় না। তো আর উনুন যদি বেগরবাই দেখায়, তাহলে কি বলবো, রান্না তো দূরে থাক, একটা ডিম ভাজাও করতে ইচ্ছা করবে না। মেন বিষয় হলো এটা, বুঝেছো? তো যাই হোক, এই দেখো এদিকে আমার কাঁচকলা আলুটা ভাজা হয়ে গেছে, ওই জন্য মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মশলাটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো চলো এবার ঝটপট ঝটপট করে করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো উনুনে রান্না, একবার ঘরের থেকে সমস্ত কিছু বাইরে টেনে নিয়ে আসা তো আর এমনি এমনি হয় না। তা এই দেখো দেখতে দেখতে রান্না হয়ে গেছে লাল শাক ভাজা, আর এইখানে আমার এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে শোল মাছের ঝোল। ঠিক আছে, এই হলো আমাদের দুপুরের রাতের মেনু। তো তোমাদেরকে শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম।
তো এবার মা মেয়ে মিলে একগাল ভাত খেয়ে নেবো, এখন আমাদের ভাত খাওয়া হয়নি জানো। তো তারপরে মানে কি এই জায়গাটা ধুয়ে নেব। তারপরে মা মেয়ে ভাত খেয়ে নিয়ে এঁটো বাসন টাসন যতটুকু ধোয়ার ছিল ধুয়ে টুয়ে নিয়ে এবার এই এঁটো জায়গাটা ধুতে চলে আসলাম। তো আগে এই জায়গাটা কি বলবো, প্রচুর প্রচুর দিন পর ধোয়াচ্ছি, প্রচুর দিন পর এরকম করছি, যেন মনে হচ্ছে সত্যি এবার আমি আবারও সংসারের দিকটায় ব্যস্ত হয়ে পুজো গেছি। করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন পুরো ফ্রি বন্ধুরা। কিন্তু ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে, ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এত সুন্দর, এখন বাজে কটা বাজে, এখন দুপুর 2:30 মতন বাজে, কিন্তু মনে হচ্ছে প্রায় বিকেল 4:30-5টা বাজে। এত সুন্দর লাগছে ওয়েদারটা। আজকে দুপুরবেলা বড়মশাই বাড়ি আসবে না, কেননা বড়মশাই বলছে যে বৃষ্টির মধ্যে বারবার ভিজে যাব, আবার ভিজে আসবো, বারবার ভিজলে শরীর খারাপ করবে, ওই জন্য বড়মশাই আসবেও না। দুপুরবেলা বাড়ি, একবারে রাত্রেবেলা আসবে। ওখানে হোটেলে খেয়ে দিয়ে নিয়ে ওখানে শুয়েছে, উপরে জায়গা আছে নাকি দোকানের উপরে কোথায়, তো ওইখানে শুয়েছে। আজকে দুপুরে বাড়ি আসবে না। মেয়ে আর দিদি মিলে ওর ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি এবার কী করবো বলো তো, আমি এবার শুয়ে পড়বো, সেই 4:30-4টের সময় উঠবো, উঠে নিয়ে ব্যাস তারপরে খাওয়া দাওয়া। এখন আর কোনো কথা হবে না, চলো পরে আসছি। তো মা মেয়ের ভাত নিয়ে চলে এসেছি, এই যে মাছের ঝোল আর লাল শাক ভাজা, এবার মা মেয়ে মিলে খেয়ে নেবো চলো। এবার যদিও বা মেয়ে ওই উপরে শুয়ে শুয়ে টিভি দেখছে এখনও, আমি মেয়েকে বলছি যে আয়, মেয়ে লাল শাক ভাজা একদমই খেতে চায় না, মোটেই না। তো সেটাই আমি আগে আগে খেয়ে নিচ্ছি, লাল শাক ভাজা দিয়ে ভাত। আর এদিকে মেয়ে বলছে তুমি আগে লাল শাকটা খেয়ে নাও, তারপর আমি খাবো। বসে পড়েছি বন্ধুরা মেয়েকে পড়াতে। মেয়ে দিকে করছে এক এক অঙ্ক, এই যে অঙ্ক করছে, নামতা লিখছে, একে চন্দ্র দিচ্ছে। দিদিমণি ঈদের ছুটির যে কাজ দিয়ে গেছিলো সেগুলোই মেয়ে করছে। একটা কি জানো তো বন্ধু, বন্ধুরা একটা খুশির একটা কথা বলবো, একটা দুঃখের কথা বলবো, দুটো কথা বলবো, ঠিক আছে। এক, আমার মেয়ে, আমি অঙ্কে তো এরকম বললা, আমার অঙ্ক এই দিক দিয়ে ঢোকে না, এই দিক দিয়ে তো বাইরে যাওয়ার কোনো কথাই নেই, ঢুকবে তারপর তো বেরোবে। আমার মেয়ে মোটামুটি এখন অঙ্ক করতে শিখে গেছে, যেমন গুণ করতে শিখেছে, যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, এগুলো মোটামুটি পারে, ঠিক আছে। কিন্তু আমার মেয়ের বয়সে আমি এগুলো কিছুই পারতাম না, যেটা পারতাম না সেটা পারতাম না, সত্যি কথা। এখন বলবো হ্যাঁ আমি তো ওই বয়সে সব পারতাম, না বন্ধুরা আমি পারতাম না, ঠিক আছে। আমার মেয়ে মোটামুটি শিখে গেছে। আমি ঠাকুরের কাছে একটাই চাওয়া, আমার মেয়েটা যেন ওই মানুষের মতো মানুষ করতে পারি, এই হলো আমার আনন্দের কথা। আর একটা দুঃখের কথা কি জানো, আমার বর আমারে না জানিয়ে একটা কাজ করেছে, যেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার বর জানতো ওইটা, যদি আমি ওটা বাধা দিতাম, অবশ্যই বাধাই দিতাম, সে যতই খারাপ ওই কথাই বলে না, মেয়ে মানুষের স্বভাব কী বলো তো, একটা টিপ যদি আঠাও নষ্ট হয়ে যায় না, সেটা যদি পড়ে যায়, মেয়ে মানুষ সেটাও যত্ন করে রেখে দেবে, ওটা স্বভাব মেয়ে। আমার বলে না, এটা সবারই স্বভাব, সবারই এরকম স্বভাব, ঠিক আছে। মেয়ে মানে এরকম স্বভাবের, যারা গুছানো মেয়ে বিশেষ করে। তো যাই হোক, হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা, আর ইংরাজিটা বাকি আছে। তো যাই হোক, তো তারপরে কি বলো তো বন্ধুরা, আমার বর না জানিয়ে এই কাজটাই করেছে আমারে। ওর যে মোটরসাইকেলটা ছিল, মানে ভটভটিটা, ওটা তো আমার বড় ভাসুরের, কিন্তু আমার বরের যে মোটরসাইকেলটা ছিল অনেক প্রথম দিকের, একদম প্রথম দিকের ব্লগ দেখলে তোমরা একটা দুটো ব্লগে হয়তো দেখতে পাবে আমার বরের মোটরসাইকেলটা, ওটা মানে একদম পুরো নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট, মানে গ্যারেজে সারাতে দিয়েছে, গ্যারেজওয়ালারাও বলেছে যে ওটা কিলো দরে বিক্রি করে দেয়, ওটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো, কিলো দরে বিক্রি করতে বলেছে মানে কতটা অবস্থা খারাপ হয়ে গেলে বলে। তো যাই হোক, আমার বর জানে, আমাকে যদি এটা জানায় আমি একদমই না বলবো, সে যতই খারাপ হয়ে যাক। তো আমার বর আমাকে না জানিয়ে ওটাতে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। আমি এটা জানতামও না, শুনে মনটা খুব খারাপ হয়ে গেল বন্ধুরা, ঠিক আছে। আমার না জানিয়ে আমার বর এত বড় একটা কাজ করলো। পরে বিক্রি টিক্রি করে এসে নিয়ে আজকে দুপুরে আমার বর বলছে জানো এরম এরম হয়েছে, মানে 2-1 দিনের মধ্যে নিয়ে নেবে। আমি বলছি আচ্ছা, এরকম এরকম করছে, ওটা নিয়ে আর অশান্তি করে লাভ নেই। অশান্তি অবশ্যই হতো যদি জিনিসটা ভালো থাকতো, আর ভালো থাকলে আমার বর ওরকম কোনোদিন করতো না, এটুকু আমার বিশ্বাস আছে। তো ওটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, আমি মন খারাপ করেছি বলে আমার বর বলছে লক্ষ্মী পুজোর পরে তোমার দুটো ছাগল এনে দেবো তখন। তো যাই হোক বন্ধুরা, চলো, এই ছিল আজকে সারাদিন মোটামুটি ব্লগ। তো কীরকম লাগলো ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানিও। নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব, অবশ্যই শুধরে নেবো, চেষ্টা করবো কি, অবশ্যই শুধরে নেবো, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা নতুন মিষ্টি একটা ব্লগের সঙ্গে। তো আজকের মতন সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি, আবার কালকে সকাল সকাল দেখা হয়ে যাবে, সকাল থেকেও বিকাল থেকেও যখন দেখা হবে, কালকে দেখা হবে, এটুকুই আজকের মতো টাটা।